হাদিসের আলোয় আলোকিত জীবনের জন্য হীরার আলো। দেখো ইউনিট 39 ইউনিট 39 ইউনিট কত 39 ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স। ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স। প্রথমে আছে কর্নফিল্ড, CORN কর্ন, FIELD ফিল্ড, কর্নফিল্ড, CORN পড়ো, CORN কর্ন, FIELD ফিল্ড, কর্নফিল্ড অর্থ শস্য ক্ষেত, লেখো তালবস্য, দন্ত শব্দ বলা শস্য, ক্ষীয় একাত্ম ক্ষেত, ক্ষেত। তাহলে বাসাটি কোথায় ছিল বলো তো? দি নেস্ট ইজ, NEST, নেস্ট মানে পাখির বাসা, পাখির বাসাটি ইজ হয় কোথায়? ইজ অ্যাবভ এ কর্নফিল্ড, ইজ মানে হয় উপরে, ABOVE অ্যাবভ, CORN কর্ন, FIELD ফিল্ড, কর্নফিল্ড। The nest is nest, NEST nest, NEST nest, nest is above. Next nest, NEST, nest is above a cornfield, above মানে উপরে, পরে লেখো nest, nest অর্থ কি? পাখির বাসা। নেস্ট অর্থ পাখির বাসা, জোরে জোরে বলবো, পাখির বাসা। নেস্ট অর্থ পাখির বাসা, নেস্ট বানান করে NEST নেস্ট, নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা, নেক্সট অর্থ পাখির বাসা। তাহলে মেক সেন্টেন্সে একই সেন্টেন্স, দি নেস্ট ইজ অ্যাবভ এ কর্নফিল্ড, ওটা মুখস্থ করো। দি নেস্ট is above a cornfield, CORN corn, FIELD field, corn, CORN corn, FIELD field, FIELD field পরে above, ABOVE above, above মানে উপরে, above অর্থ উপরে, above অর্থ উপরে। তাহলে একই সেন্টেন্স, দা নেস্ট ইজ ABOVE above a CORN cornfield, FIELD cornfield. The nest is above a cornfield.
এল ই এ ভি ই লিভ মানে কি? লিভ মানে ত্যাগ করা। ত্যাগ করা। ত্যাগ করা বানান কি? কি করে? বাচ্চাদের ত্যাগ করে চলে যায়। তাহলে দি মাদার ক্রো বা শি লিভস দ্য ইয়ং ক্রোজ। শি এস ইজ ই শি লিভস ই এস লিভ দ্য ইয়ং বাচ্চা কাক, তাহলে ইয়ং ক্রোজ ইয়ং ই ওয়াই ও ইউ এন জি ইয়ং ওয়াই ও ইউ এন জি বলো ওয়াই ও ইউ এন জি ইয়ং ক্রস সি আর ও ডাব্লিউ এস ক্রস। এফ্রাইড এফ্রাইড বানান কি বলো? এ এফ এফ আর এ আই ডি এফ্রাইড আর এ আই ডি ভীত 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 হলো দে আর এফ্রাইড তারা ভীত হলো দে টিএইচ ই ওয়াই দে আর আর মানে হয় দে আর এফ্রাইড এ এফ এফ আর এ আই ডি এফ্রাইড দে আর এফ্রাইড। কাম ব্যাক সি ও এম কাম সি ও এম কাম বি এ সি কে ব্যাক কাম ব্যাক কি সি ও এম ই কাম বি এ সি কে ব্যাক তুমি খালি কইছলে সি ও এম কাম ব্যাক সি ও এম ই কাম বি এ সি কে ব্যাক কাম ব্যাক অর্থ ফিরে আসা। কাম ব্যাক অর্থ কাম মানে আসা ব্যাক মানে ফিরে কাম ব্যাক মানে ফিরে আসা ফিরে ব্যাক মানে পিছনে তাহলে ফিরে আসা পিছনে আসা ফিরে আসা কাম ব্যাক মানে ফিরে আসা কাম ব্যাক অর্থ ফিরে আসা কাম ব্যাক অর্থ ফিরে আসা। মাদার ক্রো কখন ফিরে আসে? মাদার ক্রো কাম ব্যাক ইন দা তাহলে মাদার ক্রো কাম হবে না কামস হবে? তাহলে লেখো মাদার ক্রো কামস ব্যাক এম ও ডি এইচ ই আর মাদার ক্রো সি আর ও ডাব্লিউ কামস ব্যাক সি ও এম ই এস কামস বি এস সি কে ব্যাক কামস ব্যাক ফিরে আসে। কখন ফিরে আসে? ইন দা আফটারনুন বিকালে ইন দা আফটারনুন এ এফ টি ই আর আফটার এন ডবল ও এন নুন আফটারনুন ইন দা আফটারনুন আফটারনুন কাম ব্যাক মানে ফিরে আসা কাম ব্যাক অর্থ কি? ফিরে আসা। ইয়েট মানে কি? ইয়েট মানে এখনো ইয়েট মানে ওয়াইটি ইয়েট মানে ইয়েট অর্থ কি? এখনো এখনো সময় হয়নি তাহলে এখনো সময় হয়নি কি হবে বলো? এখনো সময় হয়নি। ইট ইজ নট ইহা হয় নাই ইট ইজ নট টাইম ইয়েট দেখো আই টি এস ইটস নট টাইম টি আই এম ই টাইম ইয়েট ইটস নট টাইম ইয়েট এখনো সময় হয়নি ইটস নট টাইম ইয়েট এখনো সময় হয়নি। স্টিক মানে কি? স্টিক অর্থ লাঠি স্টিক অর্থ লাঠি স্টিক অর্থ কি? স্টিক অর্থ লাঠি। আই হ্যাভ এ স্টিক আমার একটা লাঠি আছে আই হ্যাভ এ এস টি আই সি কে স্টিক আই হ্যাভ স্টিক। দেয়ার মানে কি? দেয়ার অর্থ তাদের। দেখো দে আর টি এইচ ই দি
আই আর দেয়ার, THEIR, দেয়ার মানে তাদের, দেয়ার মানে তাদের, দেয়ার মানে তাদের। তাহলে ইয়ং ক্রোজ, দা ইয়ং ক্রোজ, বাচ্চা কাকেরা, দা ইয়ং ক্রোজ, YOUNG, ইয়ং ক্রোজ, CROWS, ক্রোজ, দা ইয়ং ক্রোজ, সে, ইয়ং ক্রোজ সেজ হবে না সে হবে, বলো তো স্বামী দিয়া। ইয়ং ক্রোজ ক্রোজ আছে, তাহলে কি হবে? कैसे হবে কা? কারণ কি কও? এই ক্রোর সাথে এস আছে, তাহলে অনেকগুলো, এই জন্য এখানে সে হবে। দা ইয়ং ক্রোজ সে দেয়ার মাদার, দেয়ার মানে তাদের, দা ইয়ং ক্রোজ সে দেয়ার মাদার, দা ইয়ং ক্রোজ সে দেয়ার মাদার, দা ইয়ং ক্রোজ সে দেয়ার মাদার। এবার পড়ো আমার সাথে, কর্নফিল্ড, CORN, কর্ন, FIELD, ফিল্ড, কর্নফিল্ড, কর্নফিল্ড অর্থ শস্য ক্ষেত, CORN, কর্ন, FIELD, ফিল্ড, ফিল্ড, কর্নফিল্ড অর্থ শস্য ক্ষেত। তাহলে বর্ষ, দন্ত শয় জফলা শস্য, ক্ষীয় একার্থক ক্ষেত, ক্ষীয় একার্থক ক্ষেত, শস্য ক্ষেত। কর্নফিল্ড অর্থ শস্য ক্ষেত, কর্নফিল্ড অর্থ শস্য ক্ষেত। দি নেস্ট ইজ অ্যাবভ এ কর্নফিল্ড, দি নেস্ট ইজ অ্যাবভ এ কর্নফিল্ড, দি নেস্ট ইজ অ্যাবভ এ কর্নফিল্ড। বাসাটি হয় শস্য ক্ষেতের উপর, না হয় ওয়াশ কইলে হবে, বাসাটি শস্য ক্ষেতের উপর হয় না বললেও চলবে, বাসাটি শস্য ক্ষেতের উপর। দি নেস্ট ইজ অ্যাবভ এ কর্নফিল্ড, বাসাটি শস্য ক্ষেতের উপর। NEST, নেস্ট মানে পাখির বাসা, নেস্ট মানে শুধু বাসা লিখলে হবে না কিন্তু, NEST, নেস্ট, বলো NEST, নেস্ট অর্থ NEST, নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা। দা নেস্ট ইজ অ্যাবভ এ কর্নফিল্ড, দি নেস্ট ইজ অ্যাবভ এ কর্নফিল্ড। ফিল্ড বানান করো সাদিয়া। কর্নফিল্ড, CORN, কর্ন, ফিল্ড, কর্নফিল্ড অর্থ শস্য ক্ষেত। নেস্ট মানে, অ্যাবভ মানে, লিভ মানে ত্যাগ করা। বানান কি? তয়জাফলা আকার হবে, তয়জাফলা আকার গ, ত্যাগ, কর এগারা করা, ত্যাগ করা, তয়জাফলা আকার গ, ত্যাগ, কর এগারা করা, ত্যাগ করা। লিভ মানে, লিভ মানে, লিভ অর্থ ত্যাগ করা। এই লিভ হলো LEAV, লিভ, এই দেখো লিভ মানে ত্যাগ করা। আবার LIVE, লিভ অর্থ বাস করা। দুইটার ভিতর পার্থক্য বানানে, এই জন্য উচ্চারণে একই কিন্তু বানান আলাদা। পার্থক্য মানে অর্থ আলাদা, বানান আলাদা, এই জন্য অর্থ আলাদা। LEAV, লিভ মানে LEAV, লিভ অর্থ ত্যাগ করা, আর LIVE, লিভ অর্থ বাস করা। তাহলে লিভ ত্যাগ করা, লিভ ত্যাগ করা। অ্যাফ্রাইড মানে, অ্যাফ্রাইড অর্থ কি? অ্যাফ্রাইড অর্থ ভীত, অ্যাফ্রাইড অর্থ ভীত। ভালো করে মুখস্থ করো, বাসায় জন্য আর না পড়া লাগে। AFF, RAID, রাইট। অ্যাফ্রাইড, অ্যাফ্রাইড অর্থ AFF, এফরাইড, অ্যাফ্রাইড অর্থ
ভিতো, COME কাম, COME কাম, বলো COME কাম। BAC কে ব্যাক, BAC কে ব্যাক। কাম ব্যাক মানে ফিরে আসা। কাম ব্যাক অর্থ ফিরে আসা। YET ইয়েট অর্থ এখনো, ইয়েট অর্থ এখনো। ইয়েট অর্থ এখনো। STIC কে স্টিক, STIC কে বলো স্টিক অর্থ লাঠি। STIC কে স্টিক অর্থ লাঠি। STIC কে স্টিক অর্থ THEIR। বলো কর্নফিল্ড, CORN কর্ন। FIELD ফিল্ড, কর্নফিল্ড অর্থ এদিক তাকাও। কর্নফিল্ড অর্থ শস্য ক্ষেত। কর্নফিল্ড অর্থ NEST নেস্ট অর্থ ABOV অ্যাবভ অর্থ লিভ। LEAV লিভ অর্থ LEAV লিভ অর্থ LEAV লিভ অর্থ LEAV লিভ অর্থ ত্যাগ করা। LIVE লিভ অর্থ বানান মুখস্থ করো। লিভ, যে লিভ মানে বাস করা, সেই লিভ বানান কি? LEAV লিভ অর্থ LEAV লিভ অর্থ ত্যাগ করা। LIVE লিভ অর্থ বাস করা। AFRAID রেড, অ্যাফ্রাইড অর্থ ভীত। ভয় দীর্ঘিত ভীত, ভয় দীর্ঘিত ভীত, বলো ভয় দীর্ঘিত ভীত। কাম ব্যাক মানে কাম ব্যাক অর্থ কি? কাম ব্যাক অর্থ কাম ব্যাক অর্থ কাম ব্যাক অর্থ কাম ব্যাক অর্থ ফিরে আসা। ইয়েট মানে এখনো। ইয়েট অর্থ এখনো। ইয়েট অর্থ এখনো। ইয়েট অর্থ এখনো। স্টিক অর্থ লাঠি। স্টিক অর্থ লাঠি। দেয়ার, THEIR দেয়ার মানে তাদের। THEIR দেয়ার অর্থ তাদের। আর এক দেয়ার আছে THERE দেয়ার মানে সেখানে। দেয়ার মানে সেখানে। আর এই দেয়ার মানে ওইখানে হলো THEIR। এই দেয়ার মানে হলো তাদের। এই বানান মুখস্থ আলাদা মনে রাখতে হবে। THEIR উচ্চারণ একই কিন্তু বানান আলাদা, এই জন্য অর্থ আলাদা। THEIR দেয়ার মানে দেয়ার মানে তাদের। এটার অবস্থানের উপর, এটা সেন্টেন্সে অবস্থানের উপর নির্ভর করে অর্থ বোঝা যায় যে কোন জায়গা। ঠিক আছে, কি হবে ওর অর্থ। THEIR দেয়ার মানে তাদের। The young crows say their mother. The young crows say their mother. Their mother. The young crows say their mother. কি আছে? answer, ANSWER answer to the questions মানে answer to the questions অর্থ কি? প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলোর তাহলে why does তোমাদের আগে গল্পটা পড়াইনি, দেখি কই ইংরেজি বই দাও। দেখো তোমাদের ইউনিট 39 কি আছে গল্পে? এখানে আছে দেখো স্টোরি। স্টোরি অর্থ গল্প। দা ক্রো, স্টোরির নাম কি? দা ক্রো, কাক। দি ক্রো মানে কাক। এই গল্পের নাম কাক। কাকদের নিয়ে একটা গল্প। এই গল্প এখানে প্রথমেই আছে লিসেন এন্ড রিড। লিসেন এন্ড লিড, শোনো এবং পড়ো। শোনো এবং পড়ো। আমি আমার কথা শুনবা, তারপর তোমরা পড়বা। শোনো এবং পড়ো। রিড, লিসেন এন্ড
রিড লিসেন মানে শোনো এবং রিড মানে পড়ো, রিড মানে পড়ো, লিসেন মানে শোনো অ্যান্ড রিড, লিসেন অ্যান্ড রিড। লিসেন মানে মনোযোগ সহকারে শোনা, লিসেন মানে কি এই জন্য মন দিয়ে শুনবা। ইট ইজ সামার, ইট ইজ সামার, ইট ইজ সামার। সামার মানে একটা ঋতুর নাম। সামার অর্থ গ্রীষ্মকাল। সামার অর্থ কি গ্রীষ্মকাল। এস ইউ ডাবল এম ই আর, বলো এস ইউ ডাবল এম ই আর, সামার। সামার অর্থ গ্রীষ্মকাল। সামার অর্থ গ্রীষ্মকাল। সামার অর্থ গ্রীষ্মকাল। ইট ইজ সামার, এখন গ্রীষ্মকাল। মাদার ক্রো মানে মা কাক, মাদার ক্রো মানে মা কাক, এন্ড হার ইয়ং ক্রোজ এবং তার বাচ্চা কাকগুলো, তার বাচ্চা কাকগুলো আর লিভিং ইন এ নেস্ট। আর লিভিং, লিভ মানে বাস করা, আর লিভিং মানে বাস করছে, বাস করছে। আর লিভিং মানে বাস করছে। ভার্বের সাথে এম ইজ আর এবং আইএনজি যোগ করে চলতেছে এরকম বোঝায়। কি বোঝায় বলো তো? যদি আর লিভিং হয় তাহলে বাস করছে, আর লিভিং মানে বাস করছে। আর ইটিং মানে খাচ্ছে, আর ইটিং মানে খাচ্ছে। আর রানিং মানে দৌড়াচ্ছে, ইজ রানিং মানে দৌড়াচ্ছে। ইজ রাইটিং, রাইট মানে লেখা, রাইটের সাথে আইএনজি, তার আগে এম ইজ আর, এই তিনটের একটা বিশেষ ব্যবহৃত হয়ে কি হয় কাজটি চলতেছে এরকম। কি হলো? মাদার ক্রো and her young crows, মাদার ক্রো মানে মা কাক, and her young crows, হার মানে তার, young crows তার বাচ্চা কাকগুলো কি করছে? আর লিভিং, আর লিভিং মানে বাস করছে, আর লিভিং মানে বাস করছে। কোথায় বাস করছে? ইন এ নেস্ট, একটা পাখির বাসায়, একটা বাসায় তারা বাস করছে। দেখো, দ্য নেস্ট ইজ অ্যাবভ এ কর্নফিল্ড, সেই বাসাটি কোথায় ছিল? একটা শস্য ক্ষেতের ওপার। দ্য নেস্ট ইজ অ্যাবভ এ কর্নফিল্ড, একটি শস্য ক্ষেতের ওপার। এভরি মর্নিং, এভরি মর্নিং মানে এভরি মানে প্রত্যেক, মর্নিং মানে সকাল, প্রত্যেক সকালে। এভরি মর্নিং মানে প্রত্যেক সকালে, বলো আমার সাথে সাথে বলো, মুখস্থ হয়ে যাবে। এভরি মর্নিং মানে এভরি অর্থ প্রত্যেক, মর্নিং মানে সকালে। এভরি মর্নিং। মাদার ক্রো মা কাক, মাদার ক্রো মানে মা কাক। ফ্লাইজ অ্যাওয়ে, ফ্লাইজ অ্যাওয়ে, ফ্লাইজ মানে ওড়ে, উড়ে যায়। ফ্লাইজ মানে উড়ে যায়। অ্যাওয়ে মানে দূরে, অ্যাওয়ে মানে দূরে। ফ্লাইজ অ্যাওয়ে মানে দূরে উড়ে যায়। কি জন্য যায়? টু গেট, টু গেট, গেট মানে পেতে, গেট মানে পাওয়ার জন্য, পাওয়ার জন্য। টু গেট মানে পাওয়ার জন্য, টু গেট মানে পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? কর্ন, কর্ন মানে শস্য। পাখিরা শস্য খায় না? শস্য হলো বিভিন্ন জিনিসের দানা, যেমন ধানের দানা, গমের দানা, এগুলোকে কি বলে? শস্য বলে। ওই ক্ষেতে তো আর শস্য হয়নি। শস্য ক্ষেত থাকলে কি শস্য হয়? কেবল যে খেতে, ওখানে তো শস্য নাও থাকতে পারে, কেবল লাগাইছে, চারা রোপণ করছে, বা গাছেই তো অন্য জায়গা আছে। শস্য ক্ষেতের উপরে থাকলেও অন্য জায়গা কি করে? সে আনতে যায়। তাহলে দেখো, এভরি মর্নিং প্রত্যেক সকালে। এভরি মর্নিং মানে কি? প্রত্যেক সকালে। মাদার ক্রো মা কাক ফ্লাইজ অ্যাওয়ে, উড়ে দূরে যায়, উড়ে দূরে উড়ে যায়, দূরে উড়ে যায়। টু গেট, টু গেট মানে পেতে, পাওয়ার জন্য, পেতে বা পাওয়ার জন্য, পেতে বা পাওয়ার জন্য। কি পেতে? কর্ন, শস্য। কারণ শস্য তাদের তো খাওয়া লাগবে, শস্য আনার জন্য কি করে? দূরে উড়ে যায়। শি লিভস মানে সে ত্যাগ করে, শি লিভস মানে ত্যাগ করে। কাদের ত্যাগ করে? দ্য ইয়ং ক্রোজ, বাচ্চা কাকদের ত্যাগ করে যায়। ওয়ান মর্নিং, ওয়ান মানে এক, ওয়ান মানে এক, মর্নিং মানে সকালে, এক সকালে। ওয়ান মর্নিং মানে এক সকালে। ওয়ান মর্নিং অর্থ এক সকালে কি করছে? দ্য ফার্মার কামস টু চেক হিজ কর্ন। দা ফার্মার মানে কি? কৃষক। দা ফার্মার মানে কৃষক কি করলো? কাম মানে আসলো বা আসে, কামস আসে, কি আসে? টু চেক, টু
চেক চেক মানে যাচাই করা। চেক মানে কি? যাচাই করা যাচাই করা, পরীক্ষা করা। যাচাই করা বা পরীক্ষা পরীক্ষা করা। আর কোন ভার্বের আগে টু যোগ করলে তার সাথে তে যোগ হয়। কি যোগ হয়? তেজক হয় তে যোগ হয়। যেমন এটা তোমরা মনে রাখবা, এটা কিন্তু সব সময় লাগবে। এই জিনিসটা তোমরা রাখো, তাহলে তোমরা অর্থ করতে পারবা ইংরেজি। তাহলে ভার্বের সাথে কি হয়? তে যোগ হয়। তার আগে যদি টু ব্যবহৃত হয়, যেমন মানে ইট মানে কি? খাওয়া খাওয়া। তাহলে খেতে হলে কি? খেতে যদি লিখতে হয় তাহলে কি করতে হবে? টু ইট। আর ড্রিঙ্ক মানে পান করা। আর পান করতে তাহলে কি লিখতে হবে? টু ড্রিঙ্ক। টু ড্রিঙ্ক। প্লে মানে কি? খেলা করা খেলা করা। তাহলে খেলা করতে তাহলে কি হবে? টু প্লে টু প্লে মানে খেলা করতে। টু প্লে মানে খেলা করতে খেলা করতে। গো মানে কি? যাওয়া যাওয়া। টু গো মানে যাওয়া যেতে। টু গো মানে যেতে যেতে। কাম মানে কি? আশা আসা। তাহলে আসতে হলে কি হবে? আসতে ইংরেজি কি? টু কাম টু কাম। টু কাম মানে আসতে। এরকম যে কোনো ভাগ, যেমন রাইট মানে কি? লেখা। তাহলে লিখতে। লিখতে হলে কি হবে? টু রাইট। এই শব্দগুলো লাগে না? আমি খেতে চাই। আমি খেতে চাই খেতে চাই। সে যেতে চায়। আমি লিখতে চাই। আমি খেলতে চাই। এরকম লিখতে গেলে তোমার খেলতে, যেতে, খাইতে, ঘুমাতে এগুলো লাগে। তাহলে এই ইংরেজি তোমরা শিখে গেলে। তোমরা তো জানো যে স্লিপ মানে ঘুমানো, কিন্তু ঘুমাতে ইংরেজি কি? ঘুমাতে ইংরেজি কি লিখবা? টু স্লিপ। টু স্লিপ। এরকম প্রত্যেকটা। তাহলে মনে থাকবে এই নিয়ম। তাহলে এখানে বলছে টু সেক। দেখো টু সেক। ফার্মার কৃষক আসলো যাচাই করতে। কি যাচাই করতে? হিজ কর্ন। তার শস্য যাচাই করতে আসলো। যারা কৃষক মাঠে ফসল লাগায়, এই ফসল আবার দেখতে যায় না মাঝে মাঝে, যে পোকামাকড় লাগলো কিনা, কেউ চুরি করে নিল কিনা, পাখিরা খাইয়ে যাচ্ছে কিনা, এই জন্য যায়। এই কৃষকও তদ্রূপ তার ফসল চেক করার জন্য আসলো। এরপর দেখো এই দিক খেয়াল করো, লিসেন টু মি হোয়াট আই সে। হি ডাজ নট সি দা নেস্ট। হি ডাজ নট সি দা নেস্ট। শোনো, না বোধক একটা আছে। সেন্টেন্স কয় প্রকার বলো তো? বাক্য কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হ্যাঁ বোধক, একটা না বোধক। একটা হ্যাঁ বোধক, একটা না বোধক। সি মানে কি? দেখা দেখা। সি মানে দেখা, কিন্তু দেখতে পায় না। দেখতে পায় না এরকম বোঝাইতে গেলে কি হয়? ডাজ নট ব্যবহৃত হয়। ডাজ নট বা ডু নট। কি? ডাজ নট বা ডু নট ডু নট। ডাজ নট বা ডু নট। দেখতে পায় না, খাইতে পায় না, যাইতে পায় না, এগুলো ব্যবহার করতে গেলে ডু নট বা ডাজ নট যে কোনো একটা হয়। ডু নট ব্যবহৃত হবে, না হলে ডাজ নট। এখন কোনটার সাথে কি দিবা? দেখো এদিক দেখো, খেয়াল করো। ডু নট বসাবো কোথায় আর ডাজ নট বসাবো কোথায়, এটা তোমার জানতে হবে না? তোমাদের শিখাইছি না, যেখানে যেখানে ইএস যোগ হয়, যেখানে যেখানে এস বা ইএস যোগ হয় সেই ক্ষেত্রে ডাজ নট হবে। বোঝা গেছে? তোমাদের একটু আগে শিখালাম না কোথায় এস যোগ হয় ভার্বের সাথে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? এস যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস যোগ হয়। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই ক্ষেত্রে ডাজ নট হবে। নেগেটিভের ক্ষেত্রে ডাজ নট হবে। নেগেটিভের ক্ষেত্রে কি? ডাজ নট। এইখানে দেখো, হি ডাজ নট সি। সে দেখে না। সে কি করে না? হি দিয়ে কয়জন বোঝায়? এবং আই, উই, ইউ এই তিনটে বাদে না হি, এই তিনটা ছাড়া হি, এবং এইটা দিয়ে একজন বোঝায়। এই জন্য এর সাথে কি হয়েছে? ডাজ নট হয়েছে। এর সাথে ডাজ নট। হি ডাজ নট সি। সে দেখতে পায় না। আর যদি বলা হয় তারা দেখতে পায় না, তাহলে কি হবে? দে ডু নট। তারা ইংরেজি কি? দে। দে মানে তারা। তারা বলতে একের অধিক, সেক্ষেত্রে দে ডু নট। দে ডু নট। ওরকম করতেছো কেন? দে ডু নট হবে। তাহলে হি ডাজ নট সি দা নেস্ট। হি ডাজ নট, সে দেখতে পায় না কি? বাসা দেখতে পায় না। হি বলতে কাকে বোঝানো হয়েছে? এই হি দিয়ে সে বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে? এই কৃষককে। কৃষককে। শস্য ক্ষেত মালিককে কৃষক, দা ফার্মার। তাহলে দি ফার্মার, এখানে হি দিয়ে কাকে বোঝানো হয়েছে?
তাহলে হি ডাজ নট সি দ্য নেস্ট, ফার্মার কি করে না, শস্য ক্ষেত দেখতে, বাসাটি দেখতে পায় না। মাদার ক্রো ইজ নট ইন দ্য নেস্ট, মাদার ক্রো ওই সময় কি ছিল না, মাদার ক্রো ইজ নট ইন দ্য নেস্ট, তখন বাসায় ছিল না। মা কাক বাসায় ছিল না, মা কাক বাসায় ছিল না। বাট দ্য ইয়ং ক্রোস সি দ্য ফার্মার, বাট দ্য ইয়ং ক্রোস, বাট মানে কিন্তু, বাট মানে কি কিন্তু, দ্য ইয়ং ক্রোস বাচ্চা কাকগুলো, সি দ্য ফার্মার দেখে, কৃষককে দেখে, দে আর অ্যাফ্রাইড দেখতে পায়, তারা কি ভয় পায়, দে আর অ্যাফ্রাইড তারা ভয় ভীত হয়। তোমার একা বাসায় রেখে গেলে তুমি যদি পাঁচশো একজন মানুষ দেখো অপরিচিত হয়েছে, তাই তুমি ভয় পাবা না? কেন ভয় পাবা? তাই আমার উত্তর করো, উত্তর দাও, কেন প্রশ্ন করলে, কেন বুঝতে পারছো কেন ভয় পাইছে? এরপরে বাট দ্য ইয়ং ক্রোস সি দ্য ফার্মার দে আর অ্যাফ্রাইড, কৃষককে দেখে তারা ভীত হয়। ইন দ্য আফটারনুন বিকালে, ইন দ্য আফটারনুন মানে বিকালে, মাদার ক্রো কামস ব্যাক, মাদার ক্রো কাম ব্যাক, মা কাক ফিরে আসে। দ্য ইয়ং ক্রোস সেজ, দ্য ইয়ং ক্রোস সেজ হবে না সে হবে, দ্য ইয়ং ক্রোজ আছে, ক্রোজ থাকলে সে, দ্য ইয়ং ক্রোজ সে, মা কাক বলে, মা কাক বলে, মা কাককে বলে, মা কাককে মানে বাচ্চা কাকরা বলে, কাকে বলে, তার মাকে বলে, ইজ ইট টাইম টু লিভ দ্য নেস্ট মাদার, বলছে ইজ ইট টাইম, বলছে ইজ ইট টাইম, ইজ ইট টাইম বলছে এখন কি সময় হয়েছে, টু লিভ মানে ত্যাগ করার, দ্য নেস্ট বাসাটি ত্যাগ করার সময় হয়েছে, মা বলতেছে বাসাটি ত্যাগ করার সময় হয়েছে মা। তখন মাদার ক্রো সেজ, মা কাক বলে, মাদার ক্রো সেজ মানে মা কাক বলে, মাদার ক্রো সেজ মানে মা কাক বলে, কি বলে, নো না, ইটস নট টাইম ইয়েট, ইটস নট টাইম ইয়েট মানে এখনো সময় হয়নি, ইটস নট টাইম ইয়েট। তাহলে তোমরা কি আমাকে প্রশ্ন করতে পারবা এখন কি ছুটির সময় হয়েছে? ইজ ইট টাইম টু লিভ, ইজ ইট টাইম টু লিভ এখন কি সময়, নাও ইজ ইট টাইম টু লিভ এখন কি ছুটি, নাও, নাও দিয়ে তার প্রশ্নবোধক, তাহলে এখন কি ছুটির সময় হয়েছে? নো ইট ইজ নট টাইম ইয়েট এখনো ছুটির সময় হয়নি। তাহলে দেখো দ্য নেক্সট মর্নিং পরবর্তী সকালে, দি নেক্সট মানে কি, নেক্সট মানে পরবর্তী, মর্নিং মানে সকালে, দ্য নেক্সট মর্নিং মানে পরবর্তী সকালে, দ্য ইয়ং ক্রোস সি দ্য ফার্মার এগেইন বাচ্চা কাকগুলো আবার কৃষককে দেখে। দেয়ার ইজ অ্যানাদার ম্যান উইথ হিম তার সাথে আরো একটি লোক, দেয়ার ইজ অ্যানাদার ম্যান উইথ হিম তার সাথে আরেকটি লোক, দ্য ম্যান সিজ দ্য নেস্ট লোকটি বাসাটি দেখে। মাদার ক্রো কামস ব্যাক মা কাক ফিরে আসে। দ্য ইয়ং ক্রো সে টু দেয়ার মাদার বাচ্চা কাকগুলো তাদের মাকে বলে, ইজ ইট টাইম টু লিভ নাও এখন কি ছুটির সময় হয়েছে, এখন কি বাসা ছাড়ার সময় হয়েছে? মাদার ক্রো সেজ মা কাক বলে, নো ইটস নট টাইম ইয়েট মা কাক বলে না এখনো সময় হয়নি। দ্য নেক্সট ডে পরবর্তী দিন, দ্য ইয়ং ক্রো সি দ্য মাদার ফার্মার পরবর্তী দিন, দ্য ইয়ং ক্রো সি দ্য ফার্মার অ্যান্ড দ্য ম্যান এগেইন বাচ্চা কাকগুলো পরবর্তী দিন বাচ্চা কাকগুলো আবার কৃষক এবং লোকটিকে দেখতে পায়। দ্য ম্যান হ্যাজ এ স্টিক লোকটির একটি কি আছে, লাঠি আছে। মাদার ক্রো কামস ব্যাক মা কাক ফিরে আসে। শি সিজ দ্য ফার্মার অ্যান্ড দ্য ম্যান উইথ স্টিক মা কাক কি করে, কৃষক এবং লোকটিকে লাঠি হাতে দেখে। দ্য ইয়ং ক্রো সে মা বাচ্চা কাকগুলো বলে, ইজ ইট টাইম টু লিভ দ্য নেস্ট নাও মাদার মা এখন কি বাসা ছাড়ার সময় হয়েছে? ইয়েস মাদার ক্রো সেজ মা কাক বলে হ্যাঁ, নাও ইটস টাইম হ্যাঁ এখন সময় হয়েছে। তাহলে বোঝা গেছে। এখন এই গল্পের উপর ভিত্তি করে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 1 নাম্বার লেখো, এ নাম্বারে আছে হোয়াই।
হোয়াই ডাজ মাদার ক্রো ফ্লাই অ্যাওয়ে? হোয়াই ডাজ মাদার ক্রো, MOTHER মাদার, ক্রো CROW মাদার ক্রো। হোয়াই ডাজ মাদার ক্রো, দেখো এখানে যদি ডাজ ব্যবহৃত হয় তারপরে ভার্বের সাথে আর এস থাকে না, তখন ফ্লাই হয়ে যাবে, ফ্লাই। তাহলে হোয়াই ডাজ মাদার ক্রো ফ্লাই, হোয়াই ডাজ মাদার ক্রো ফ্লাই অ্যাওয়ে, কেন উড়ে দূরে চলে যায়, কেন উড়ে দূরে যায়। তাহলে হোয়াই ডাজ, হোয়াই মানে কি, হোয়াই অর্থ কেন, ডাজ হলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। হোয়াই ডাজ মাদার ক্রো, কেন মা কাক ফ্লাই অ্যাওয়ে। হোয়াই ডাজ মানে কেন, মা কাক, মাদার ক্রো ফ্লাই অ্যাওয়ে উড়ে দূরে যায়, কেন দূরে যায় জানো, খাবার আনতে, শস্যকণা আনতে। তাহলে কি হবে, মাদার ক্রো ফ্লাইজ অ্যাওয়ে টু গেট কর্ন। তাহলে এখানে অ্যান্সার কি হবে লেখো, মাদার ক্রো MOTHER মাদার ক্রো CROW মাদার ক্রো ফ্লাইজ। এখন আবার এই যে ডাজ আছে এই জন্য ভার্বের সাথে তোমাকে শিখাইছিলাম আগে, মনে আছে, কোন প্রশ্নে যদি ডাজ থাকে তাহলে ওই উত্তরে অ্যান্সার লেখার সময় ভার্বের সাথে এস যোগ হবে। তাহলে দেখো FL, এই দেখো ওয়াই আছে, তোমাকে একটা নিয়ম শিখাই, কোন ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি একটা কনসোনান্ট থাকে তাহলে সেটার সাথে কি এস যোগ না হয়ে ওয়াই উঠে যাবে এবং IES হবে, ওয়াই এর স্থলে আই এবং তার সাথে ইএস যোগ হয়। তাহলে এখানে ফ্লাই, ফ্লাই লিখতে গেলে ফ্লাই লাস্টে কি আছে, ওয়াই আছে, তার আগে এল, এল হলো কনসোনান্ট, তাহলে এই জন্য এই ওয়াই আই হয়ে যাবে আই, আর তার সাথে ইএস যোগ হবে, ফ্লাইজ, FLIES ফ্লাইজ। তাহলে মাদার ক্রো ফ্লাইজ অ্যাওয়ে উড়ে দূরে যায়, কি জন্য, টু গেট, গেট মানে পাওয়ার জন্য, টু গেট, কি গেট, কর্ন CORN কর্ন, টু গেট কর্ন, টু গেট কর্ন। গেট মানে পেতে, পাওয়ার জন্য, টু গেট মানে পেতে, কর্ন মানে শস্য পেতে উড়ে যায়, শস্য পেতে দূরে উড়ে যায়। এরপরে দেখো নেক্সট বি নাম্বারে কি প্রশ্ন, নাম্বার বি, বিতে আছে হোয়েন ডাজ মাদার ক্রো কাম ব্যাক, হোয়েন ডাজ DOES ডাজ মাদার ক্রো MOTHER মাদার ক্রো CROW ক্রো কাম ব্যাক, BAC के बैक, হোয়েন ডাজ মাদার ক্রো কাম ব্যাক, হোয়েন ডাজ মাদার ক্রো কাম ব্যাক, তাহলে কখন, হোয়েন মানে বলো না কেন, হোয়েন অর্থ কখন, হোয়েন ডাজ কখন, মাদার ক্রো মা কাক, কাম ব্যাক মানে ফিরে আসা, কাম ব্যাক মানে কি ফিরে আসা, তাহলে কখন মা কাক ফিরে আসে। তাহলে দেখো এইটাও প্রশ্নে কি আছে, ডাজ আছে, প্রশ্নে কি আছে, ডাজ আছে, তাহলে এই কামের সাথে কি হবে, এস যোগ হবে। তাহলে অ্যান্সারে লেখো মাদার ক্রো কামস ব্যাক, MOTHER মাদার, CROW মাদার ক্রো, কামস COMES কামস, BAC के ব্যাক, কাম ব্যাক, কামস ব্যাক, ইন দা কখন ফিরে আসে, বিকালে, ইন দা আফটারনুন, AFTER আফটার, NNN নুন, আফটারনুন। তাহলে মাদার ক্রো কামস ব্যাক ইন দা আফটারনুন, মাদার ক্রো কামস ব্যাক ইন দা, মা কাক ফিরে আসে ইন দা আফটারনুন বিকালে। তাহলে তোমার প্রশ্নে যদি ডাস থাকে তাহলে ও অ্যান্সার লেখার সময় ভার্বের সাথে কি হবে, এস বা ইএস যোগ হবে। এরপরে দেখো হোয়ার ইজ দ্য নেস্ট, নাম্বার সি, হোয়ার ইজ দ্য নেস্ট, বাসাটি কোথায়, হোয়ার ইজ দ্য NEST নেস্ট, হোয়ার ইজ দ্য নেস্ট, বাসাটি কোথায়, তাহলে কি হবে অ্যান্সারে, দ্য নেস্ট, হোয়ার ইজ দ্য নেস্ট, হোয়ার ইজ দ্য নেস্ট, তাহলে দি নেস্ট লেখো, দি TIC, দি NEST নেস্ট ইজ above
ABOVE above A cornfield FIELD field cornfield দেখো এখানে কারেকশনে আসতে পারে দি নেক্সট ইজ অ্যাবভ অন এ কর্নফিল্ড অ্যাবভ অন এ কর্নফিল্ড মানে অ্যাবভ মানে খিদে লাগছে খাও যাও দা নেক্সট ইজ অ্যাবভ এ কর্নফিল্ড কিন্তু তোমার দেশে কারেকশনে আসতে পারে দা নেক্সট ইজ অ্যাবভ অন এ কর্নফিল্ড তাহলে অ্যাবভ মানে উপরে আবার অন তো দেওয়ার দরকার নেই দরকার আছে তখন তোমরা সেটা কাটি দিয়ে অন কাটি লিখবা দা নেক্সট ইজ অ্যাবভ এ কর্নফিল্ড ঠিক আছে এরপরে লেখো হোয়াট ইজ এ কর্নফিল্ড নাম্বার ডি নাম্বারে লেখো হোয়াট ইজ এ কর্নফিল্ড শস্য ক্ষেত কি হোয়াট ইজ এ কর্নফিল্ড CORN কর্ন FIELD ফিল্ড হোয়াট ইজ এ কর্নফিল্ড মানে শস্য ক্ষেত কি শস্য ক্ষেত কি লেখো এ কর্নফিল্ড ইজ এ প্লেস অ্যানসারে লেখো এ কর্নফিল্ড একটা শস্য ক্ষেত এখানে যা আছে একটু দেখে লিখবা প্রশ্ন থেকে এ কর্নফিল্ড এ ক্যাপিটাল লেটার হবে প্রথমে যেহেতু কর্ন CORN কর্ন ফিল্ড FIELD ফিল্ড এ কর্নফিল্ড ইজ এ প্লেস প্লেস মানে স্থান প্লেস মানে কি PLAC প্লেস অর্থ কি স্থান এ কর্নফিল্ড ইজ এ প্লেস হোয়ার মানে যেখানে হোয়ার অর্থ কি হোয়ার মানে কোথায় বা যেখানে এখানে অর্থ যেখানে হোয়ার যদি প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় তাহলে কোথায় হবে আর এখানে যখন সেন্টেন্সকে যুক্ত করার জন্য ব্যবহৃত হবে এটা হলো কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় কনজাংশন হইলে তখন যেখানে হবে এ কর্নফিল্ড ইজ এ প্লেস হোয়ার কর্ন গ্রোস CORN কর্ন GROWS কর্ন গ্রোস যেখানে শস্য উৎপাদিত হয় যেখানে শস্য উৎপাদিত হয় তাহলে এ কর্নফিল্ড ইজ এ প্লেস একটা শস্য ক্ষেত হচ্ছে এমন একটি স্থান হয় মানে যেখানে কর্ন গ্রোস যেখানে শস্য উৎপাদিত হয় যেখানে শস্য উৎপাদিত হয় তাহলে বোঝা গেছে কর্নফিল্ড Whom does mother crow live with? দেখো এই নাম্বারে আছে এই নাম্বারে কি আছে দেখো whom does whom মানে কাদের whom মানে কি whom অর্থ কাদের whom does the mother crow whom does the mother 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 crow CROW whom does mother crow live with LIVE live with whom does the mother crow live with মানে মা কাক কাদের সাথে বাস করে মা কাক কাদের সাথে বাস করে তাহলে এইটুক দেখে লিখবা প্রশ্ন থেকে দি মাদার ক্রো লিভস উইথ তাহলে এখানে যেহেতু ডাজ আছে এখানে কি আছে প্রশ্নে ডাজ আছে তাহলে এই লিভের সাথে এস যোগ হবে দা মাদার ক্রো THE দি মাদার MOTHER মাদার ক্রো CROW ক্রো মাদার ক্রো লিভস LIVES lives with mother crow lives with his হবে না হার হবে কোনটা হবে mother crow lives with his young crows না হার young crows কোনটা হবে হার হবে কারণ মা হলো মহিলা মহিলা হলে কি হয় হার হবে তাহলে হার young crows HER হার young 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 crows CROWS মা কাক কি করে তার বাচ্চাদের সাথে বাস করে তার বাচ্চাদের সাথে
বাস করে। ঠিক আছে, এই পর্যন্ত থাক। তোমার খেতে লাগছে? আমার হীরার আলো চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে